বিনিয়োগের মাধ্যমে কিভাবে আপনি আপনার করদায়কে 50% পর্যন্ত কমিয়ে আনতে পারেন। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা অনেকেই বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করি একটি নির্ধারিত লাভের আশায়, কিন্তু আপনি জানেন কি সরকার অনুমোদিত বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি কর ছাড় পেতে পারেন এবং এই কর ছাড়ের পরিমাণ নেহায়েত কম নয়। অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এই কর ছাড় আপনার প্রদেয় করকে 50% পর্যন্ত নামিয়ে আনতে পারে। তো চলুন আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি কোন কোন ক্ষেত্রে আপনার বিনিয়োগ করা উচিত যেটি নিরাপদ এবং যেটি আপনার আর্থিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি আপনার করদায়কে অনেকাংশে কমিয়ে আনবে। প্রথমত, আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন বা ডিপিএস করতে পারেন বা লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম দিতে পারেন। সেক্ষেত্রে আপনার করদায় অনেকাংশে কমে যাবে। কিভাবে? আপনি জানেন আপনার যে ট্যাক্সেবল ইনকাম বা আপনার যে আয়ের উপর কর দিতে হবে সেই কর এর উপর গভর্নমেন্ট কর্তৃক নির্ধারিত হারে আপনি ছাড় পেতে পারেন। এই ছাড়ের নিয়ম হচ্ছে আপনি কর যে ট্যাক্সেবল ইনকাম এর 3% বা আপনি যে ইনভেস্টমেন্ট করেছেন এর 15% অথবা 10 লক্ষ টাকা, এই তিনটির মধ্যে যেটি কম সেটি আপনি বিনিয়োগে কর রেয়াত পাবেন, অর্থাৎ কর ছাড় পাবেন। ধরি আপনার এই বছরের প্রদেয় কর ছিল 50,000 টাকা এবং আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন 2 লক্ষ টাকা এবং আপনার ডিপিএস এর মোট জমাকৃত অর্থের পরিমাণ ছিল 1 লক্ষ টাকা, অর্থাৎ 3 লক্ষ টাকা। সেক্ষেত্রে এই 3 লক্ষ টাকার ওপর 15% অর্থাৎ প্রায় 45,000 টাকা আপনার কর ছাড় আসবে। অর্থাৎ আপনার প্রদেয় কর যদি 50,000 টাকা হয় সেখান থেকে আপনি 45,000 টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। তাই আমাদের বিনিয়োগের ক্ষেত্রে যথাযথভাবে সতর্কতা জরুরি, কারণ এই বিনিয়োগের মাধ্যমে আমরা আমাদের প্রদেয় করকে অনেক কমিয়ে আনতে পারি, যেটি আমাদের ফিনান্সিয়ালি লাভবান করে। তাই এখন থেকেই সঞ্চয়পত্র, সঞ্চয়পত্র, ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সহ যে ক্ষেত্রগুলোতে আপনার বিনিয়োগের উপায় রয়েছে এসব জায়গায় আপনার অর্থ বিনিয়োগ করুন এবং ভবিষ্যতে আপনার করদায়কে নামিয়ে আনুন, সাথে সাথে আপনার সঞ্চয়কেও বৃদ্ধি করুন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।